আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো পূর্বেকার যুগের ধৈর্য ও ইমানের একটি গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার যুগে এক বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। জাদুকরটা বুড়ো হয়ে যায়, ফলে সে বাদশাকে বলে, বাদশা মহোদয়, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, আপনি একজন মেধাবী বালককে আমার কাছে নিয়ে আসুন, আমি তাকে জাদুবিদ্যা শিখিয়ে দেব। ফলে আমার মৃত্যুর পরে সে জাদুবিদ্যা দিয়ে আপনাকে সহায়তা করবে। বাদশা জাদুকরের কথা মতো পুরো শহর খুঁজে একজন অত্যন্ত মেধাবী বিচক্ষণ বালককে সেই জাদুকরের নিকট পাঠালেন জাদুবিদ্যা শিক্ষার জন্যে। বালকটি তার বাড়ি থেকে প্রতিদিন জাদুকরের বাসায় যেত জাদুবিদ্যা শেখার জন্য। পথে একটি আশ্চর্য ঘটনা ঘটে যায়। বালকের বাড়ি আর জাদুকরের বাড়ির মধ্যখানে ছিল একজন দরবেশ পাদ্রির বাড়ি। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী অত্যন্ত উঁচু মাপের বুজুর্গ। ঘটনাক্রমে সেই দরবেশ পাদ্রির সাথে বালকের পরিচয় হয়ে যায়। বালকের কাছে দরবেশ পাদ্রির কথাগুলো খুব ভালো লাগতে থাকে এবং সে দরবেশ পাদ্রির কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং শিখতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। একটা পর্যায়ে জাদুকর তাকে প্রশ্ন করেন, তুমি প্রতিদিন বাড়ি থেকে আসতে কেন দেরি করো? বালক তখন বলে, আমার বাড়িতে কাজ ছিল। এভাবে তার বাড়িতে বাবা মা জিজ্ঞেস করে, তুমি পথে আসতে কেন দেরি করলে? বালকটি বলে, জাদুকর আমাকে আটকিয়ে রেখেছিল। দরবেশ বলেন, তুমি এভাবে বলেই তুমি সময়টা কাটিয়ে দিবে। এভাবে সে শিখতে শিখতে জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যায় অনেক উঁচু স্তরে এবং দরবেশের কাছ থেকে দরবেশি বিদ্যায় এক আল্লাহর প্রতি ঈমান এবং ইলমে ওহী উঁচু স্তরে পৌঁছে যায়। বালকটির মাঝে অলৌকিক কিছু গুণাবলী চলে আসে। সে অন্ধ রোগীকে সুস্থ করে দিতে পারত, কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতে পারত। একবার এক আশ্চর্য ঘটনা ঘটে যায়। বাদশার একজন উজির খুবই অসুস্থ হয়ে পড়েন। সে বিশাল উপহার উপঢৌকন নিয়ে সেই বালকের নিকটে যায় এবং তাকে বলে, তুমি আমাকে সুস্থ করে দাও। বালকটি বলে, আমি একটি শর্তে আপনাকে সুস্থ করে দিব, আর তা হচ্ছে আপনি আপনার প্রতিপালকের প্রতি ঈমান আনবেন। উজির তার কথাটাকে মেনে নেয় এবং সেই ঈমান গ্রহণ করে। পুরো ঘটনা বাদশা জেনে ফেলেন। বাদশা প্রথমে উজিরকে ডাকেন আর জিজ্ঞেস করেন, আমি যা শুনেছি তা কি সত্য? উজির প্রথমে স্বীকার করতে চাইলেন না, কিন্তু বাদশাহ নির্যাতনের মুখে সে বালকের পরিচয় ফাঁস করে দেয়। বাদশাহ বালককে গ্রেফতার করে নিয়ে এসে নির্যাতন করেন এবং নির্যাতনের মুখে সে স্বীকার করে যে একজন অত্যন্ত দরবেশ পাদ্রির সাথে তার সম্পর্ক ছিল। ফলে সেই দরবেশ পাদ্রিকেও গ্রেফতার করা হয় এবং তাদের সবাইকে বলা হয়, তোমরা তোমাদের দিন থেকে ফিরে আসো। কিন্তু সবাই অস্বীকার করে। বাদশাহ প্রথমে উজিরকে ডাকেন এবং তার কপালের মাঝ বরাবর একটি করাত ধরেন আর বলেন, তুমি যদি তোমার ধর্ম থেকে ফিরে না আসো তাহলে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। অতঃপর সেই ঈমানের উপর অবিচল থাকে এবং তাকে করাত দিয়ে এভাবে কেটে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়। ফলে এমন অবস্থা হয় যে তার দেহের দুই অংশ এভাবে দুই দিকে পড়ে যায়। অতঃপর সেই পাদ্রিকে আনা হয়, তাকে বলা হয়, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, না হয় সেই উজিরের মতো তোমাকেও করাত দিয়ে এভাবে ছিঁড়ে ফেলা হবে। পাদ্রি তার ঈমানের উপর অবিচল থাকে, ফলে তার নাক বরাবর করাত বসিয়ে দিয়ে কাটতে কাটতে এমন করা হয় যে তার দেহের দুই অংশ এভাবে দুই দিকে পড়ে যায়। অতঃপর বালকের মাথার উপরে করাত রাখা হয় এবং বালককে একই কথা বলা হয়, বালক ঈমানের উপর অবিচল থাকেন। তখন বাদশাহ তার সৈন্যদেরকে আদেশ করেন, তোমরা এই বালককে নিয়ে শহরের সবচেয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাবে এবং সেখানে নিয়ে উঁচু স্থানে উঠিয়ে তাকে বলবে সে যেন তার ধর্ম থেকে ফিরে আসে। যদি সে তার ধর্ম থেকে ফিরে না আসে তাহলে সেই পাহাড় থেকে তাকে তোমরা ফেলে হত্যা করে ফেলবে। বাদশার সৈন্যরা বালককে গ্রেফতার করে নিয়ে সেই পাহাড়ের উপরে ওঠে। বালক তখন আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আপনি যেভাবে চান সেভাবেই আমার জন্য যথেষ্ট হয়ে যান। ফলে পাহাড় প্রচণ্ডভাবে কেঁপে ওঠে, সবাই পাহাড় থেকে পড়ে মরে যায়। শুধুমাত্র সেই বালক নিরাপদে সেই বাদশার নিকট ফিরে আসেন। এসে সে বাদশাকে বলে, আমার আল্লাহ আমাকে নিরাপদে
তোমার নিকট নিয়ে এসেছে। তখন বাদশাহ বলেন, আমার সৈন্যরা কোথায়? বালক বলে, তারা সবাই মারা গিয়েছে। বাদশাহ তখন আবার হুকুম করেন, তোমরা এই বালককে নিয়ে গভীর সমুদ্রের ভয়ঙ্কর স্থানে নিয়ে যাও, তাকে বলবে সে যেন তার ধর্ম থেকে ফিরে আসে। যদি সে তার ধর্ম থেকে ফিরে না আসে, তোমরা তাকে সেই সমুদ্রের মাঝে ফেলে দিয়ে আসবে। তখন বাদশার সৈন্যরা নৌযানে করে সেই বালককে নিয়ে সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে, ঢেউমালার মাঝে পৌঁছে যায়। তখন তারা একই কথা পুনর্ব্যক্ত করে। তখন সেই বালক আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আপনি আমার জন্য যেভাবেই চান সেভাবেই যথেষ্ট হয়ে যান। ফলে নৌকা উল্টে যায় এবং সবাই মরে যায়। বালক নিরাপদে আবার সেই বাদশার নিকট ফিরে আসে। বাদশাহ তখন হতভম্ব হয়ে যায়। বালকটি বাদশার ইমানের প্রতি নিরাশ হয়ে তখন বলে, আপনি যদি আমাকে মারতে চান তাহলে সেভাবেই মারতে পারবেন, আমি ঠিক যেভাবে বলবো। বাদশাহ বলেন, আচ্ছা বলো আমাকে কি করতে হবে। বালকটি বলল, আপনি শহরের সকল মানুষকে এক জায়গায় জমা করুন। বাদশাহ তাই করলেন। বালকটি বলল, এবার আমার তনির থেকে তীর নিয়ে ধনুকে লাগান। বাদশাহ তাই করল। বালকটি এবার বলল, আপনি বলুন, বিসমিল্লাহি বিরব্বিল গুলামি। আমি বালকের প্রতিপালকের নামে তীর মারলাম। এ কথা বলে বাদশাহ তীর মারল। সেই তীরটি বালকের কান এবং চোখের মধ্যস্থানে এসে লাগলো, আর বালকটি এভাবে হাত দিয়ে মৃত্যুবরণ করলো। এই ঘটনা প্রত্যক্ষ করে শহরের সকল মানুষ, এই ঘটনা দেখে শহরের সকল মানুষ ঈমান এনে ফেলল। বাদশার গোয়েন্দা বাহিনী গিয়ে বাদশাকে বলল, বাদশাহ মহোদয়, আপনি যার ভয় করেছিলেন তাই ঘটে গেছে। শহরের অধিকাংশ মানুষ সেই বালকের প্রতি ঈমান এনেছে। তারা বলেছে, আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। বাদশাহ তখন বললেন, তোমরা নগর পথের পাশে বিশাল বড় একটি গর্ত খনন করো এবং সেখানে বিশাল বড় করে আগুন প্রজ্বলিত করো। তাই করা হলো। তখন যারা ঈমান এনেছিল তাদেরকে ধরে ধরে আনা হলো, আর বলা হলো, তোমরা তোমাদের ঈমান থেকে ফিরে আসো, না হয় এই গর্তে, আগুনের গর্তে ঝাঁপ দাও। একে একে সবাই সে আগুনের গর্তে ঝাঁপ দিয়ে তারা মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু কেউ ঈমান থেকে ফিরে আসলেন না। সবিশেষ একজন মা ছিল, তার কোলে ছিল একটি বাচ্চা। তিনি তার সেই বাচ্চার মায়ায় ইতস্তত বোধ করলেন আগুনে ঝাঁপ দিবেন কিনা। ঠিক তখন কুদরতিভাবে সেই বালকটি বলে উঠল, ইয়া উম্মাহ ইসবিরি আলাল হাক্কি, হে আমার মা, আপনি ধৈর্য ধারণ করুন ঈমানের উপর, কারণ আপনি সত্যের উপরে আছেন। এভাবেই এক জালিম বাদশার কাছে নত স্বীকার না করে ঈমানের উপর পুরো জনপদের ঈমানদারবাসী ঈমানের উপর অবিচল ছিলেন। মুহতারাম দর্শক শ্রোতা, গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন, এবং যদি কখনো আপনার জীবনে এমন অবস্থা হয় তাহলে আপনিও সেই ঈমানদার বালক, সেই ঈমানদার পাদ্রী এবং সেই ঈমানদার উজির ও সেই জনগণের মতো ঈমানের উপর অবিচল থাকবেন। যদি এই ঘটনা আপনার ভালো লেগে থাকে, এমন সুন্দর সুন্দর হাদিসের বিশুদ্ধ ঘটনাবলী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে